গাছ হতে গিয়ে গাছের যে সামগ্রী অর্থাৎ গাছের যা যা লাগে আর সেই সবটাই আমাদেরকে কিন্তু ভালো করে জেনে নিতে হবে, কারণ গাছের এগুলো প্রয়োজন হয়। গাছটি একটি পাত্রে থাকা বা কোনো একটি জায়গায় গাছকে রোপণ করা সাথে গাছের যেমন বেড়ে ওঠা আমাদের খুবই দরকার হয়, আবার তেমনটাই যে গাছ বেড়ে উঠলেই তো শুধু হবে না, গাছের সঠিকভাবে তার যে ফুল তার যে ফল সেটা কিন্তু হতে হবে। আর সেই জন্যই আমাদেরকে প্রত্যেককেই এরকম কাজগুলো সবসময় করতে হয় যে গাছের যে সামগ্রী তার যে জিনিস সেইগুলোকে ভাবনা চিন্তা করে দেওয়া এবং সেটিকে নির্বাচন করা, যে আমরা যখন কোনো গাছই নিয়ে গিয়ে রোপণ করি এবং সেই রোপণের পর সেই যে গাছ হাতের সামনে আমরা যখন যেভাবে পাই গাছগুলো বসাই, তো বসানোর পরে পরবর্তী অবস্থাতে আমরা একটা সিদ্ধান্ত নিই যে ওই গাছকে আমরা একটা ফাইনালি জায়গায় বসাই। বিশেষ করে ফলের গাছের ক্ষেত্রে এটা হয়, ফুলের গাছের ক্ষেত্রে কি হয়, আমরা একটি জায়গা থেকে আবারও বারে বারে তাকে চেঞ্জ করে আরেকটি জায়গা করে নিতে পারি। কিন্তু বেশ কিছু গাছ আছে যেগুলোকে কিন্তু আমরা বারে বারে এখানে ওখানে নিয়ে যেতে পারি না। এই জন্য বন্ধুরা, আমরা আমাদের গাছকে খুব ভালো করে তার যে জায়গা সে কীরকম পরিবেশ চাই, কোনভাবে গাছটি হতে ভালোবাসে, সবটাই কিন্তু আমাদেরকে আজকে জেনে নিতে হবে এবং শেয়ার করে নিতে হবে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194, 9609456194। আজকে আপনি মাটিতে করেন, আমার মতো এরকম একটি পাইপের মধ্যে করেন, এরকম ছোট্ট ড্রামের মধ্যে যদি আপনারা গাছ করেন, তো এখানে যেটা প্রয়োজন হয় এদের যে মাটি সেটিকে আপনাকে সঠিকভাবে আপনাকে সেই মাটিকে বানিয়ে নিতে হয়। এই যে এখানে মাটিগুলো আপনারা দেখছেন, এই যে মাটি দেখছেন একদম পাহাড় হয়ে পড়ে রয়েছে, আর এই মাটিগুলো চাষাবাদের মাটি। মানে চাষাবাদ বলতে আমাদের রবি ফসল চাষের জন্য নয়, যেগুলো নিজে শাকসবজি চাষ হচ্ছে এমন মাটি তো আরও ভালো। আর এটা কিন্তু ধান জমির মাটি, অর্থাৎ যেখানে জল জমে থাকে, এবং যে দেখছেন এরম চাষাবাদের মাটি। আর এই মাটি মানে কি, বছরের বেশিরভাগ সময়টাই তো মাটির মধ্যে জল থাকে, বেশ জলে ডুবে থাকে। মাটিকে যখন নিয়ে আসা হয় তাতে দেখা যায় যে ধানের কিছু গাছের যে ধান গাছের যে গোড়ার শেকড় সেটা দেখা যায়, মাটির মধ্যে একটা বেশ লালচে ভাব দেখা যায়। কারণ কি, এই যে মাটি, এই যে সকল মাটি এই মাটিতে যে সকল ধান চাষ করা হয়, এই ধান কিন্তু প্লেনভাবেই নয়, এতে দেখুন নাইট্রোজেন জৈব সব কিছু দেওয়া হয়। তাহলে মাটির মধ্যে যদি আমাদের নাইট্রোজেন সার না থাকে, সেটা কিন্তু আপনাকে কোনোভাবে তার সেই নাইট্রোজেন যে খাদ্য, সেই নাইট্রোজেন সার কিন্তু আপনার গাছের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো সেই নাইট্রোজেন সার যদি আবার মাটির মধ্যে না থাকে, তাহলে কিন্তু গাছের যে রং সবসময়ের জন্য ভীষণ সুন্দর থাকে না, এবং আমাদের গাছ কিন্তু সবসময় সেই গাছের যে রং একেবারে ফ্রেশভাবে রাখতে পারি না। সেজন্য নাইট্রোজেন থাকতে হবে মাটির মধ্যে। কিন্তু আমাদের এখানকার মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি আমাদের, আর এই পূর্ব মেদিনীপুরের যে মাটি, সেই মাটিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি। অর্থাৎ আমাদের যে গাছে নাইট্রোজেন সারের কিন্তু খুব কম দরকার হয়। আমরা নাইট্রোজেন সার যত কম ব্যবহার করতে পারবো আমাদের ক্ষেত্রে ভালো। তো সেই জন্য যে সকল বন্ধুদের এইরকম মাটি নয়, যে এঁটেল মাটি নয়, ঘাসযুক্ত মাটি নয়, ঘাসযুক্ত মানে কি, এই মাটির মধ্যে কিন্তু মাটি একেবারে জলের মধ্যে পচে যাওয়ার পরে ওই মাটি কিন্তু একেবারে কমপ্যাক্ট, মানে যাকে বলে এক কথায় শক্ত সমর্থ মাটি। আর এর মাটির মধ্যে যে সকল থাকছে সবটাই কিন্তু পচে যাচ্ছে। এটার ক্ষেত্রে তো আর এরকম মাঠের মাটি তো নেই। আমরা কি করি, অনেক সময় ডিপ গভীরের মাটি তুলে নিই। ধরুন ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে, বা বড় মানে ভেতরকার গভীরকার খাদের মাটি তুলে দেওয়া হচ্ছে, বা আমরা অনেকে ইঁদুর মাটিকে তুলে নিয়ে বসাচ্ছি। দেখুন সেখানে কিন্তু আপনার মাটির মতো গাছ হচ্ছে না, অর্থাৎ এইভাবে বিভিন্ন ধরনের ঘাসপালা এটা ওটা জন্ম হচ্ছে না। সেজন্য সেই মাটিকে কি আপনি ব্যবহার করতে পারবেন না? একটি গাছের জন্য আপনি করতে পারবেন, সেই মাটিকে আপনাকে দিনে দিনে একটি জায়গায় ফেলে রাখতে হবে, এবং সেই মাটির মধ্যে কিন্তু সুন্দর আগাছা উদ্ভিদ হতে হবে।
হয়তো সময় সাপেক্ষ, যেখানে আগাছা উদ্ভিদ ভালো না হবে সেই মাটিতে কিন্তু ভালো গাছটা করা যাবে না। গাছের ফুল ফল বা গাছের যে বৃদ্ধি সবকে ভালো করতে গেলে সেই গাছের যে মাটি, সেই মাটিকে কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। কারণ সেই ঠিক করে নিতে গেলে প্রথম সেই মাটিকে অনেক দিন আপনাকে রৌদ্রের ওপরে ফেলে রাখতে হবে। অর্থাৎ আপনি ছাদের ওপরেই রাখুন বা বাড়ির আনাচে কানাচে কোনো একটা জায়গাতে রাখুন, সেই মাটিকে কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। আমরা অনেকে যেরকম ভাবি যে আমাদের মাটিতে কোনো গাছপালায় ভালোই হচ্ছে না, যে আমরা গাছ রোপণ করছি, গাছ একেবারেই ভালো হচ্ছে না। এক্ষেত্রে দেখুন, আমাদের মাটিতে যখনই খাদ্যের পরিমাণ কম মনে হয় বা একদম খাদ্য বেড়ে উঠছে না, দেখতে পাচ্ছেন এটা টোটালটাই ধনচি গাছ। অর্থাৎ এই যে ধনচি গাছ আমরা কিন্তু বুনে দিয়েছি। এই গাছ একটাবার বেড়ে যাওয়ার পরে ধরুন যখন গাছ আপনার খুব শক্ত সমর্থন বেশ বেশি মোটা মোটা হয়ে যাচ্ছে না, তখন কিন্তু এই যে গাছ, এই গাছকে আপনারা ছোট্ট ছোট্ট করে এভাবে কেটে কেটে ওই মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। দেখুন আমরা কিন্তু এটাকে টোটাল কাটিং করে এই মাটির সঙ্গে ফেলে দেব। আর এটা কিন্তু দারুণ একটা মানে খুব খুব পাওয়ারফুল জিনিস বলতে পারেন। বন্ধুরা, আমাদের যাদের মাটি মনে হয় যে একেবারে উর্বর নয়, আমরা সেই খালি মাটির মধ্যে গাছের খুব ভালো রং করতে বা গাছের শক্তি থাকলে তো ফুল বেশি হবে, তাই না? তো গাছের যে সঠিক সেই ক্ষমতা সেই থাকার জন্য আমাদের যে সকল মাটি, যখন আমাদের গাছ থাকেই না, কিন্তু ওই মাটির উর্বর বাড়াতে আমরা কিন্তু ওই মাটির উপরে সরিষার বীজ এনে খুঁড়িয়ে দিতে পারি, ধনচি বীজ এনে খুঁড়িয়ে দিতে পারি। তাতে কি হবে, আপনার নাইট্রোজেন জৈব সবের কাজ কিন্তু ওই মাটিতেই আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনার যখন চুর করা মাটি, এক জায়গায় পড়ে থাকা মাটি, আর সেই মাটির উপরে যদি আপনি কোনো যেমন আপনারা শাক বা এটা ওটা বোনেন, তো সেই তারই মতো কিন্তু আপনি যদি এমনি বীজ কিনে ফেলে দেন, মানে খুঁড়িয়ে দেন এই মাটির মধ্যে দিয়ে হালকা করে জল দেন, এগুলো খুব সহজ জিনিস। এর জন্য আলাদা মাটি প্রস্তুত করে আপনাকে ওই বীজ ফেলতে হবে না। কারণ আপনি যখন আপনার পড়ে থাকা মাটির মধ্যে আপনি এইভাবে ধনচির বীজ, মুগ কড়াই হয়তো বোঝেন কিনা জানি না, মুগ কড়াই, মুসুর কড়াই সব জায়গায় তো ওগুলো পাওয়া যায় না। তো আমরা আমাদের এখানে যেটা পাওয়া যায় যে মুগ বা মুসুর বা এই ধরনের যে সকল বীজগুলো আমরা যেগুলো খাওয়ার জন্য ব্যবহার করি, অর্থাৎ ডাল জাতীয় কিছু, সবকে কিন্তু আপনারা যেগুলো আমাদের হাতের সামনে থাকবে সেই আমাদের যে পড়ে থাকা মাটি তার উপরে কিন্তু আমরা এটাকে খুঁড়িয়ে দেব। এবং সেটা কিন্তু গাছ না থাকাতে, সেটা আমাদের একটি টবের গাছের ক্ষেত্রেও করতে পারি, যে টবে যখন গাছ থাকছে সেই টবের উপরেও যদি আমরা সরিষার বীজ বা কলাইয়ের বীজ, যে কোনো কলাই, তো সবকে যদি আপনি সেই বীজকে টবের উপরে দেন আর সেখানে আগাছা উদ্ভিদ মানে অর্থাৎ এই রকম ধরনের সেই গাছ হয়ে যায়, তারপরে টোটাল মাটিটাকে যদি আপনি ওই মাটির সঙ্গে মেখে ফেলেন এবং আপনার পড়ে থাকে, ওই মাটিটা কিন্তু ধীরে ধীরে দারুণ হয়ে যায়। যেমনই আপনারা গাছে দেখেছেন যে কিচেন কম্পোজ, অর্থাৎ যে কোনো শাকসবজি সেগুলোকে পচে যাওয়া যখন গাছের গোড়ায় দেন, সেগুলো ধীরে ধীরে কত ভালো কাজ হয়। আর তার থেকে ভালো গাছ করাটা কিন্তু আমাদের অন্য কোনো খাদ্যের দ্বারা হয়তো হুট করে হয়ে যায়, অত ভালো গাছ কিন্তু সহজভাবে করা যায় না। বিশেষ করে যাদের একেবারে বেলে মাটি বা পলি মাটি রয়েছে, যেখানে এরকম চটচটে এঁটেল মাটি নয়, ধরুন এই যে মাটি, এই যে এঁটেল মাটি, আর এই মাটিটিতে এত ভালো কাজ হয় কি করে, এত ভালো গাছ কি করে হয়? দেখুন এই মাটিকে আমরা হাত দিয়ে কিন্তু ছাড়াতে পারবো না, এত শক্ত। তো সেই জন্য এই মাটিকে আমরা যত শুকনো করতে পারবো, এই যে কাদা মাটি, অর্থাৎ এটা হয়েছে কি করে, এইভাবে মাটিটা হয়েছে কি করে না, দিনে দিনে মাটির মধ্যে জল খাওয়ানো। অর্থাৎ আমাদের বাড়ির যে সকল মাটি, যেগুলো আমরা কিন্তু শাকসবজি এটা ওটা যখন কোনো গাছপালা একটা টবের মধ্যে করছি, সেই মাটিতে যখন গাছ না থাকছে, মানে টবের মধ্যে গাছ না থাকছে, তখন দেখছি কিন্তু বেশ ভালো রকম তাতে আগাছা উদ্ভিদ বা ঘাসের জন্ম হচ্ছে। তো সেই ঘাসের জন্ম হলে তারপরে যদি আপনি সেই মাটিটিতে কোনো গাছ রোপণ করেন, সেই গাছ কিন্তু দারুণ হয়। কারণ সেই মাটির মধ্যে যে সকল সমস্যাগুলো থাকে সেই আগাছা উদ্ভিদেই কিন্তু নেয়। আগাছা উদ্ভিদের শেকড় সবকেই কিন্তু যেগুলো থাকে, বা আমরা যখন কোনো গাছ রোপণ করি, সেই গাছ রোপণের পর সেই মাটিটিকেও যখন আমরা আরেকটি টবে ব্যবহার করতে চাই, তার আগেও কিন্তু সেই মাটিকে পচিয়ে নিতে হবে। বন্ধুরা, এই যে সকল মাটিগুলো রয়েছে, এটা পচানো মাটি, হ্যাঁ, কারণ এটা মাঠ থেকে নিয়ে আসা মাটি। এবারে যেটা হয় যে
রবি ফসল চাষ হচ্ছে যেখানে আপনার সেই মাটি আপনি নিয়ে এসেছেন, সেখানে কি হচ্ছে চাষাবাদ হচ্ছে, সবসময় চাষাবাদ হচ্ছে, আর মাটি কিন্তু খুব দারুণ হয়ে আছে। চাষ করার পরেও আবার একটি চাষের পদ্ধতি চলছে সেই একই মাটিতে। যে মাটিতে গাছ ভালো হয় সেই মাটিতে জানবেন ঘাস ভালো হয়, অর্থাৎ মাটির মধ্যে যত ঘাসপালা দেখবেন তত দেখবেন ভালো গাছ। অর্থাৎ সেই মাটিকে আমরা সহজেই যে ব্যবহার করছি এমন মাটিতে কিন্তু দারুণ গাছ হয়। কিন্তু যদি আমরা এরকম মাটি না পাই, যে আমাদের ওখান থেকে মাটি নিতে হচ্ছে, সব মাটিকে কিন্তু আমরা ভালো করে নিতে পারি এই প্রসেসে। পড়ে থাকা সেই মাটি পড়ে থাকলে তার মধ্যে জল দেওয়া, বারে বারে জল দেওয়া। এই মাটিতে আমরা যখন সম্পূর্ণভাবে কোনো ফলের গাছ রোপণ করে দিই মাটির মধ্যেই, তখন কি দেখি গাছ বেশি বেশি দেখি। সেজন্য গাছের এই বেড়ে ওঠা যে কোনো গাছ যখন প্রচুর পরিমাণে বেড়ে উঠছে, মাটিকে নিয়ে গিয়ে যখন আমরা কোনো টবে গাছ রোপণ করছি, কারণ তখন তো একটা টবে মানে সীমিত জায়গার মধ্যে আপনার একটা গাছ থাকছে, তাই না? কিন্তু যখন ওই পড়ে থাকা মাটি দিনে দিনে যত রৌদ্র খাবে, মানে পচে যাওয়া ভিজা মাটিটা, তত কিন্তু মাটি আপনার একেবারে নিজের থেকেই গুঁড়ো গুঁড়ো হতে থাকবে, আপনাকে গুঁড়ো করতে হবে না। দেখুন, যে মাটি পড়ে থাকতে থাকতে, এবং এতে ভালো ফার্স্ট ক্লাস গাছ হয়, যে কারণ এই যে মাটির মধ্যে একটা দানা দানা ভাব আছে, এই দানা দানাটাকে আপনি ধুলো ধুলো করে গুঁড়িয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আমরা যখন কোনো গাছ রোপণ করি, একটা গাছ আমরা যখন রোপণ করি, মাটিকে একেবারে পাউডার করে ফেলবো না। সেজন্য এই যে শুকনো মাটি আপনি নিলেন, আর এই শুকনো মাটির মধ্যে হালকা একটু জল, এই পড়ে থাকা মাটির মধ্যে আপনি খুব ভালো করে শুকনো হলে তারপরে যখন একটু জল দেবেন, দেখবেন মাটির মধ্যে একটু চূর্ণ চূর্ণ হয়ে যাবে, এবং মাটির মধ্যে গোটা এবং ধুলোর ভাব দুই থাকবে। আর ওই মাটিতে কিন্তু আপনারা যে সকল গাছ রোপণ করবেন, সেই গাছের ক্ষমতা দুর্দান্ত হবে, মানে একদম মনের মতো হয়ে উঠবে আপনার গাছ। এবারে এই মাটিতে আমরা যখন কোনো মাটির মধ্যে গাছ রোপণ করছি, সেই গাছের প্রথম অবস্থাতে এই যে জবা গাছ দেখছেন, এটা প্রায় 10 ফিটের কাছে। তো মাটির মধ্যে কি মাটিতে আছে বলেই এত বৃদ্ধি হয়ে গেছে। এখন আপনি একটা আম গাছ রোপণ করে দিচ্ছেন, সেখানে কি হবে, গাছের বেড়ে ওঠাটা আগে হবে, ফলের চিন্তা পরে করবে। জন্য কি হয়, অনেক সময় লেগে যায় একটা গাছে ফল আসতে, অনেক সময় লেগে যায়। আবার টবের ক্ষেত্রে হলে কি হয়, অনেক সময় আমাদের ফুল আসতে সময় লেগে যায়। সেই জন্য আমরা যখন এইরকম ফার্স্ট ক্লাস মাটির মধ্যে গাছ রোপণ করব, যতটা ছোট টব দিতে পারবো তত তাড়াতাড়ি বেশি ফুল পাবো। এবং যে কোনো ফুলের গাছ বা একটা ফলের গাছ রোপণ করব, যতটা মাটিতে যদি রোপণ করি, একটু উঁচু করে যদি উঁচু জায়গায় দেওয়া হয়, সে জায়গায় কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে এই পূর্ব মেদিনীপুরের মাটিতে, মানে একদম এঁটেল মাটিতে। অর্থাৎ এঁটেল মাটিতে যে গাছের রং কখনোই আপনি গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু ফ্রেশ থাকবে। এই যে পাতা পুড়ে যাওয়া গাছের যে রং, এটা কিন্তু খারাপ হবে না। এবারে আমরা যখন টবে করি যে কোনো ফ্রুটসের গাছ, তখনই কিন্তু আমাদেরকে এই মাটি দিয়ে প্লেনভাবে গাছ রোপণ করে দিতে হয়। আমি আপনাদেরকে বারে বারে প্লেনভাবে গাছ রোপণ করতে বলি, কারণ ফলের গাছ যখনই করতে হয় আমাদের টবে বা মাটিতে, তখন কিন্তু যদি আমরা অর্ধেক মাটি অর্ধেক বালি দিই আমাদের এঁটেল মাটির জন্য, তাহলে মাটির যে অতিরিক্ত খাদ্য সেটা কিন্তু কমানো হয়, এবং গাছের শেকড়, গাছের যে ক্ষমতা সঠিকভাবে থাকে। আমরা ফল গাছ একদম হাতে হাতে ফল পেতে পারি। মাটির ক্ষেত্রে হলে মাটিতে 1 বস্তা করে বালি মেখে দিতে বলি আমি, কারণ কি এঁটেল মাটিতে ফল, অনেক গাছের ফল ভালো করতে পারি না, কারণ কি যে গাছই বেড়ে উঠেছে, সেই গাছে শুধু বেড়ে উঠলে তো হবে না, তাতে ফলও হতে হবে। সেই জন্য বন্ধুরা, আমরা যে কোনো বারোমাসিক ফুল গাছ করতে হলে যাদের এঁটেল মাটি রয়েছে, যাদের বেলে মাটি রয়েছে, এমনিই বসাবেন। পরবর্তী অবস্থায় গাছ বসানোর পর ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব উপরে উপরে দেবেন, দেখবেন দারুণ গাছ হচ্ছে। এবং আমাদের যাদের এঁটেল মাটি রয়েছে, তারা কিন্তু 30% 30 ভাগ বালি মেখে যে কোনো ফুলের গাছ করব, এবং যে কোনো ফলের গাছ করতে গেলে কিন্তু 50 ভাগ টবের সঙ্গে মাটি এই বালি মেখে দেবো, যে কোনো বালি। দেখবো এক কথা আমাদের প্রতিটি গাছই কিন্তু ভালো হচ্ছে এবং ফুল ফল সঠিকভাবে হচ্ছে। তো মাটির বিষয় নিয়ে মোটামুটি একটু আজ শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাজে আসবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমার, আর ভীষণ ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।